পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। বাংলায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অসহযোগিতা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসন পদে পদে অসহযোগিতা করছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরী। এই ইস্যুতে বিজেপি শাসিত মণিপুর, অসমের সঙ্গে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের। রাহুলের ন্যায় যাত্রা ঘিরে কি অন্যায় হচ্ছে? কংগ্রেসের অভিযোগ, বিজেপি শাসিত মণিপুরে পুলিশের অনুমতি না পেয়ে সভা বাতিল করতে হয়েছিল। বিজেপি শাসিত অসমে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার রাহুলের ন্যায়যাত্রা বাংলায় ঢোকার পর তৃণমূল শাসিত সরকারের প্রশাসন অসহযোগিতা করছে বলে অভিযোগ করল কংগ্রেস। মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। একটা প্রশাসনিক নির্দিষ্ট কারণে, একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট জায়গায় সমস্যা। গতকালও তো রাহুল গান্ধী যেখানেই করে থাকুন, সেটাও তো পশ্চিমবঙ্গের মাটিতেই ন্যায় যাত্রায় তিনি এসেছিলেন। তো কোথায়? সেখানে তো কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু কোনো অংশে, কোনো অঞ্চলে যদি প্রশাসনিক কোনো সমস্যা থাকে, তো সেই জায়গাটায় প্রশাসন তার সমস্যার কথা জানিয়েছে। সেটা জোর করে তাতে রাজনীতির রং দেওয়ার কি প্রয়োজন আছে? বৃহস্পতিবার অসম থেকে তৃণমূল শাসিত বাংলায় পা দিতেই কোচবিহারে বিক্ষোভের মুখে পড়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। এরই মধ্যে শুক্রবার অধীর চৌধুরী দাবি করলেন, রবিবার তাদের পূর্ব নির্ধারিত সভার অনুমতি দিচ্ছে না তৃণমূল সরকারের প্রশাসন। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। আজকে মমতা ব্যানার্জি হয়েছে রাজীব গান্ধীর জন্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে সোনিয়া গান্ধীর আশীর্বাদ ছিল তার জন্য। তার ছেলে রাহুল গান্ধী একটা পদযাত্রা করলে মমতা ব্যানার্জি 235টা এমএলএ কমে 220টা এমএলএ হবে না। রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে নিয়ে গণতন্ত্রের বড় বড় কথা বলেন, ওখানে নার্সিসিজম, আরো কত বড় কথা, বড় বড় সব ইংরেজি শব্দ ব্যবহৃত হয়, অর্ধেক মানেই বুঝতে পারে না দেশের মানুষ। এখন নার্সিসিজম কাকে বলে, কাকে একনায়কতন্ত্র বলে, মানুষ বুঝতে পারছে। তো এখন রাহুল গান্ধী আরো বেশি করে বুঝতে পারছেন। আর একটু আসুন মুর্শিদাবাদে এসে, যে আপনার দলের যে কর্মীরা মারা গেছেন তাদের বাড়িতে যান, গণতন্ত্র কাকে বলে আপনি শিখতে পেয়ে যান। শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, 28 তারিখ কংগ্রেস যেখানে সভা করার জন্য অনুমতি চেয়েছে, সেখানে পুরসভার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। এদিকে সূত্রের খবর, মাধ্যমিক শুরু হবে সেই কারণ দেখিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, 28শে জানুয়ারি দুপুর 2টোয় জলপাইগুড়ি থেকে ফের শুরু হবে রাহুলের ন্যায় যাত্রা। পদযাত্রা শিলিগুড়িতে থামবে, সেখানে একটি জনসভা হবে। উত্তর দিনাজপুরে হবে রাত্রি যাপন। শিবাশিস মৌলিক, রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।